আজকের এই মানববন্ধন যাত্রাবাড়ি থেকে গাবতলী এই মানববন্ধনের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একত্রতা ঘোষণা করে আজকের এই প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করে আগামী দিনে যদি একটা সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। এই আনুপাতিক পদ্ধতি, এই পদ্ধতি হলে প্রথমত মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে। শত কোটি টাকা দিয়ে কেউ মনোনয়ন কিনবে না। এই কারণে কিনবে না যে আপনি ভোট পেলেও আপনি যে পার্লামেন্টে যেতে পারবেন তার নিশ্চয়তা থাকবে না। আপনার যদি এরকম নিশ্চয়তা না থাকে আপনি এত টাকা দিয়ে মনোনয়ন কিনবেন না এবং হাজার কোটি টাকা খরচ করবেন না এবং ভোট কেনার জন্য টাকা খরচ করবেন না। সুতরাং আমরা চাই ভোটের নামে এই ব্যবসা চুক্তি বন্ধ করার জন্য আজকে বলে যে আমরা এই নতুন কথা বলেছি। আমরা যখন কেয়ারটেকার সরকারের পর বলে বাংলাদেশ জনবিশ্লেষণ উপস্থাপন করে তখন বলা হয়েছিল আপনারা নতুন একটা পদ্ধতির কথা বলেন, এই পদ্ধতি মানুষ বুঝে না, পাগল এবং শিশু দ্বারা নিরপেক্ষ লোক হয় না, নিরপেক্ষ সরকার হয় না, কেয়ারটেকার সরকার হয় না। কিন্তু যারা এই কথা বলেছিলেন পাগল এবং শিশু দ্বারা নিরপেক্ষ সরকার হয় না, তারা পরবর্তীতে আজকে 20 বছর খালি সেই যোগটাই করেছেন আমরা নিরপেক্ষ সরকার চাই, কেয়ারটেকার সরকার চাই, আওয়ামী লীগের কাছ থেকে অধিকার আদায় করার জন্য তারপরে এই স্বপ্নে যাচ্ছেন যে আপনারা ওইটা চাই। জামাতের করবো না, তখন আপনি বহন করো নাই, কিন্তু যখন গ্রহণ করেছেন তখন অনেক দেশের ক্ষতি হয়ে গিয়েছে। আজকে আমাদের বিয়ার ফর্মুলা আপনারা গ্রহণ করতে চান না। আপনারা এই কথা মনে রাখেন, 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, আপনারা আবার কেয়ারটেকারের মতন এই জিকির করবেন আমরা বিয়ার চাই। শুধু পার্লামেন্টের ক্ষেত্রে নয়, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও বিয়ার চাই। কারণ আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনেও যদি বিয়ার পদ্ধতি থাকতো তাহলে 2-1টা আসন আপনারা পাইতেন। এটা থেকে কেউ উপলব্ধি হয় না যে বিয়ার পদ্ধতি কি জিনিস। আপনার বিজ্ঞান দেওয়া লাগবে। বিয়ার পদ্ধতি মেনে নিয়ে আমরা বিশ্বাস করি দেশের মানুষের উপকার হবে, প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে এবং ছোট দলগুলো পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাবে, কথা বলার সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি সকল রাজনৈতিক দল মত মিলে একটা পার্লামেন্ট হবে, সকলে সেখানে মত প্রকাশ করবে, একটু প্রেসিডেন্ট তৈরি করবে, তার দলের বাইরে কেউ কথা বলতে পারবে না। এমন পার্লামেন্ট দেখতে চায় না বাংলাদেশের মানুষ। এই পার্লামেন্ট 15 বছর বিগত কেউ ভোট দিতে পারে নাই প্রেসিডেন্টের কারণে। এই পার্লামেন্টে তাদের বাইরে কেউ ভিন্ন মত প্রকাশ করতে পারে নাই, পার্লামেন্টেও পারে নাই। এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে কেউ যদি তাদের মতের বিরুদ্ধে কোনো কথা বলেছে তাকে আপনি খুন করেছেন, গ্রেপ্তার করে নিয়ে গেছেন। এই ধরনের রাষ্ট্র সরকার আমরা আর দেখতে চাই না। এই দেশের মানুষ প্রেসিডেন্ট থেকে বেরিয়ে আসতে চায় আর এই জন্য বিয়ার পদ্ধতি চায়। আমরা বিশ্বাস করি জুলাই সনদ বাস্তবায়ন করুন। আগামীকালকে আমরা বিশ্বাস করব এই নতুন যে সরকার আছেন, মানুষের অভিপ্রায়ের যে সরকার, এই সরকার জুলাই সনদে স্বাক্ষর করবেন এবং জনগণের দাবি মেনে নেবেন। আপনাদের স্বীকৃতি আপনারা দিবেন। আপনারা যদি মনে করেন জুলাই সনদে স্বাক্ষর করবেন না, আপনারা তো আপনাদের নিজেদের স্বীকৃতিও দিলেন না। এইটা হলে আজ যে আন্দোলন 24-এর 5 আগস্ট যে বিপ্লব হয়েছে সে বিপ্লবের মূল্যায়ন থাকবে না। আমরা বিশ্বাস করি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই যুদ্ধের মূল্যায়ন করা হবে এবং আগামী দিনে জনগণের যে প্রত্যাশা একটা সুন্দর বাংলাদেশ হবে, সেই দেশে সকল ধরনের নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে দেশের একটা নাগরিক হিসাবে অধিকার ভোগ করবে, আমরা সেটা চাই। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে ধর্মের ভিত্তিতে নয়, প্রত্যেকে তার অধিকারের ভিত্তিতে এদেশে অবস্থান করবে, তার অধিকার নিয়ে সে কথা বলবে, তার অধিকার নিয়ে সে বেঁচে থাকবে। আমরা বিশ্বাস করি সে ধরনের একটা সরকার প্রতিষ্ঠা করতে হলে বিয়ার পদ্ধতির কোন বিকল্প নাই। আমরা সেই জন্যই বলি বিয়ার পদ্ধতি আপনারা মেনে নেন। আমরা যদি এটা মেনে নেই দেশ জাতির জন্য
আগামী দিনে নির্বাচনে হলেই অনেক মানুষের জীবন চলে যায়, অনেক মানুষের অঙ্গহানি হয়, হুন্ডা বাড়া করা হয় নির্বাচন ঠান্ডা করার জন্য। এ ধরনের হুন্ডা বাড়া করা হবে না, নির্বাচনকে ঠান্ডা করা লাগবে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্র যে ভোট দিতে পারবে, তার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা এই ধরনের একটা লেভেল প্লেইং চাই এবং নির্বাচনের পরিবেশ চাই। আরো যদি আমরা ক্লিয়ার পদ্ধতি চাই, যারা আজকে মনে করেছেন 15 বছর একটা দ্বন্দ্ব পেয়ে গেছে, রোডঘাট হাট বাজার সবকিছু পেয়ে গেছে, এখন আমরা আইসা এরকম ভাবে আবার 15 বছর খাবো, এই ধরনের রাজনীতি এই বাংলাদেশের জনগণ আর কোনোদিন বরদাস্ত করবে না। যেখানে জুলুম হবে, যেখানে চাঁদাবাজি হবে, যেখানে প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে, আমরা লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আরেকটা লড়াই করব চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা আরেকটা লড়াই করব দুর্নীতির বিরুদ্ধে, আমরা আরেকটা লড়াই করব শোষণের বিরুদ্ধে। আমরা লড়াই করেই অধিকার আদায় করব, শোষণ মুক্ত বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্যই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের নিয়ে আগামী দিনে সকল ধরনের আন্দোলনে রাজপথে ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি 5ই আগস্টের পরে লেডি হিটলারের পতন হয়েছে, পালিয়ে গিয়েছে, শ্রমিকদের উপর শোষণ বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই। আমরা যার কারণে আবার রাস্তায় অবস্থান করতেছি। যতক্ষণ না শ্রমিকরা পরিপূর্ণভাবে তার কথা অধিকার পাবে, শ্রমিকদের অধিকার নিশ্চিত না হবে, শ্রমিকদের উপর শোষণ বন্ধ না হবে, শ্রমিকদের উপর জুলুম বন্ধ না হবে, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের নিয়ে রাজপথে এ অধিকার আদায় করবে ইনশাল্লাহ। আমরা ছেড়ে দেব না। আগামী দিনে কোন ধরনের জুলুমকে, শ্রমিকদের উপরে কোন ধরনের বঞ্চনাকে আমরা ছেড়ে দেব না। আমরা বিশ্বাস করি এখনো যারা চাঁদাবাজি করেন এগুলো ছেড়ে দেন, সামনের দিন এমন আসবে চাঁদাবাজি যারাই করবে তাদের কারো পিঠের চামড়া থাকবে না ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি জনগণ স্বাগত জানায়, জনগণ চাঁদাবাজি দুর্নীতি শোষণ দেখতে চায় না। জনগণ 15 বছর একেবারেই জনগণের সকল অধিকার থেকে বঞ্চিত ছিল, কথা বলতে পারে নাই, ভোটাধিকার ছিল না। এমন ধরনের অবস্থায় আমরা আবার ফিরে যেতে চাই না। সুতরাং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন শ্রমিক ভাইদেরকে আমরা বলবো, আমরা প্রয়োজন হলে শ্রমিক ভাইরা যদি দরকার লাগে আমরা আবারও রাজপথে নামতে প্রস্তুত আছি। আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ। আগামী দিনের সকল ধরনের শ্রমিকের অধিকার আদায় করার জন্য আমরা রাজপথে ভূমিকা রাখবো, আমরা রাজপথে প্রতিবাদ করব, আমরা অধিকার আদায় করার জন্য আমরা রাজপথে শ্রমিকরা জীবন দিয়েছে সকল ক্ষেত্রে। বাংলাদেশের ইতিহাস ভাষা আন্দোলনে শহীদ হয়েছে শ্রমিকরাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয় নাই। সত্য কথা বলে না, এই জুলাই আন্দোলনেও শ্রমিকরাই বেশি জীবন দিয়েছে, শ্রমিকদের কথা বলা হয় না, মনে করা হয় শ্রমিকদের নির্বাচনের মানুষ, সুতরাং তাদের জীবনের কোনো মূল্য নাই। আমরা মনে করি প্রতিটা জীবনের মূল্য আছে। শ্রমিকের একটা জীবন, তারও আজকে পরিবার থেকে বঞ্চিত, তাদের ছেলেরাও তাদের পিতাকে অবলম্বন করে। সুতরাং আমরা মনে করি সকল রক্তেরই সমান মূল্য। সুতরাং আগামী দিনের শ্রমিকের মূল্যায়ন হবে, শ্রমিকের রক্তের মূল্যায়ন হবে, শ্রমিকের গানের মূল্যায়ন হবে। শ্রমিককে পাশ কাটাইয়া শ্রমিকের সাথে প্রতারণা করে শ্রমিকদেরকে বঞ্চিত করে আগামী দিনে কোন সরকার ক্ষমতায় থাকতে পারবে না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা বিশ্বাস করি শ্রমিকের অধিকার আদায়ের মধ্য দিয়ে শ্রমিকের দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, সকল উন্নয়নের ক্ষেত্রে শ্রমিকের ভূমিকা আছে। শ্রমিকের ভূমিকা ছাড়া কোনো উন্নয়ন হয় না। আর শ্রমিকদেরকে সকল ক্ষেত্রে বঞ্চিত করা হবে, এটা আমরা বরদাস্ত করব না। আগামী দিনে শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা বিশ্বাস করি এই সরকার যে আমরা মনে করেছিলাম শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়ে দিবে, এখনো সেটা হয় নাই। আমরা এখনো দেখতে পাই না ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হয় না, ট্রেড ইউনিয়ন করতে গেলে তাদের চাকরিচ্যুত করা হয়, এই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা সংস্কার কমিশন নতুন যে সমাজের সংস্কার করেছে সেটা পাস করে নেন, সেটা জনসংযোগের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার আদায় করার ক্ষেত্রে আমি মনে করি
এটা একটা ধাপ এগিয়ে যাবে। আগামী দিনে আমরা শ্রমিকদের অধিকার আদায় করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা ময়দানে ভূমিকা রাখার জন্য সকলকে উদ্যোক্ত আহ্বান জানাই। আজকে যারা কষ্ট করে শ্রমিক ভাইয়েরা তাদের কাজ ফেলে দিয়ে এসেছেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এই আহ্বান জানিয়ে আজকের মতো কথাই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আজকে এই মানববন্ধনের এই পর্যায়ে